নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। তা দেখে বুঝতে পারছো ওয়েদারটা শীতকাল চলে এসছে। ফুলাতা গেঞ্জি পরে ট্র্যাক স্যুট পরে ভিডিও শুরু করছি। ওয়েদার ঠান্ডা, যখন ওয়েদারের সাথে সাথে গাড়িরও কিন্তু ঠান্ডা লাগে। এই কারণে আজকের ভিডিওর টপিকস হচ্ছে শীতকালে গাড়িটা কেমনভাবে ব্যবহার করবে, যাতে ওয়েদার যখন ঠান্ডা আমাদের শরীরেও ঠান্ডা লাগে। আমরা দেখবে শরীরে বস্ত্র বিভিন্ন রকম আবরণ দিয়ে দিই যাতে ঠান্ডা না লাগে। সেই অবস্থায় গাড়িটাও কিন্তু আমরা ব্যবহার করি। গাড়ি যখন হিট হয়ে যায় শীতকালে, তখন গাড়িটা ব্যবহার করতে অসুবিধা হয় না। তাই স্টার্টিং পয়েন্টে কি হয়, কি করতে হবে গাড়িটা তোমরা সবসময় চোখ করবে। সকালবেলায় গাড়িটা যখন বার করবে অবশ্যই চোখ করবে। চোখ করে গাড়িটা তোমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট ওয়ার্ম আপ করে নেবে। তাহলে কি হবে, গাড়ির ইঞ্জিন চেম্বার, গাড়ির মোবিল সবসময় ইঞ্জিন চেম্বারে থাকে। তো সারা রাত গাড়িটা যখন পড়ে থাকে মোবিল, এইটা ডিপস্টিক, হ্যাঁ, এই ডিপস্টিক দিয়ে দেখে নিতে পারবে তোমরা মোবিলের কতটা গেজ আছে। সারা রাত যখন গাড়িটা বাড়িতে পড়ে থাকে মোবিলটা এই নিচের চেম্বারে তোমার চলে যায়। ইঞ্জিনের উপর, এটা হচ্ছে ইঞ্জিনের উপর চেম্বার, হেড। এখান থেকে মোবিলটা সারা রাতে নিচের চেম্বারে চলে যায়, ঠিক আছে। তো গাড়িটা যখন ওয়ার্ম আপ করবে কীভাবে, ইঞ্জিন থাকে ক্লাচ প্লেটের মাধ্যমে, আর একটা গিয়ারের মতো আছে রোটারি সিস্টেম, ওর মাধ্যমে মোবিলটা খেলতে খেলতে ইঞ্জিনের হেডে চলে যাবে। ইঞ্জিনের হেডে যখন যাবে সমস্ত ইঞ্জিনে সার্কুলেশন হয়ে যাবে। কী হবে, তখন ওয়ার্ম আপ হয়ে যাবে। ওয়ার্ম আপ হওয়ার পর গাড়িটাকে তোমরা রান করবে, দেখবে গাড়িটার ইঞ্জিনের লংজিভিটি অনেক বছর হবে। এখনকার জেনারেশান হচ্ছে বাইকের BS6 আর BS7 E20 ফুয়েল সাপোর্ট। তা অনেক রকমের সেন্সার দিয়ে দিয়েছে গাড়িতে অনেক রকমের সেন্সার দিয়ে দিয়েছে। সেন্সারগুলোতে ময়েশ্চার পড়ে যায়, অনেক রকম সমস্যা আসে। ঝড় বৃষ্টির মধ্যেও ময়েশ্চার পড়ে, আর শীতকালেও ময়েশ্চার জমে। তাই গাড়িটা শীতকালে যেহেতু রোদ হয় না, গাড়িটা রোদের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা যদি দেয়া হয় এই ময়েশ্চারগুলো কেটে যায়। তাই গাড়িটা দেখো দুপুরবেলা আমি বার করে যতটা রোদ ওয়েদার টেম্পারেচার আছে তার মধ্যে আমি আধা 1 ঘন্টা রাখছি। এটা কিন্তু আমার BS6 বা 7 ভার্সনের গাড়ি না। এটা হচ্ছে, দেখো নম্বর প্লেটটা সিরিজ তোমাদেরকে দেখাচ্ছি। নম্বর প্লেটটা সিরিজ হচ্ছে WB24AP। এটা হচ্ছে BS4, BS6 বা 7 না। এটা সেন্সার সিস্টেম নয়, কার্বোরেটর সিস্টেম। এটা হচ্ছে কার্বোরেটর সিস্টেম। তো এটা ম্যানুয়ালি চলে, ঝড় বৃষ্টি কাদা কোনো রকম সেন্সারের ব্যাপার নেই। বছরে গিয়ে কোনো সফটওয়্যার আপডেট করার ব্যাপার নেই। ইঞ্জিন চেক লাইট ওইভাবে দেখায় না। তা সত্ত্বেও আমি কিন্তু এটা এইভাবে মেনটেন করি। শীতকালে মোটামুটি দুপুরবেলার দিকে বা সকালের দিকে যদি সময় হয় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রোদের মধ্যে রাখার চেষ্টা করি। এতে যত রকমের ময়েশ্চার আছে গাড়ির ভিতর সব ক্লিয়ার আউট হয়ে যায়। শীতকালে দেখবে প্রত্যেকটা গাড়ি স্টার্ট করার থেকে 5-7 মিনিট একটু জামজামই চলে। কারণ কি, শীতকালে ওয়েদার যেহেতু ঠান্ডা থাকে তাই ইঞ্জিনটা হিট হতে একটু সমস্যা হয়। যখন হিট হয়ে যাবে দেখবে 10-15 মিনিট পর গাড়িটা খুব স্মুথই রান করছে। আমি ওই জিনিসটা ফিল করি। কারণ কি, ইঞ্জিনের ভেতর তোমাদের এর আগেও বললাম মোবিল চেম্বারে মোবিল থাকে, মোবিলটা শীতকালে জমে যায়। জমে যাওয়ার তরল পদার্থ কি হয় শীতকালে দেখেছো, জমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন হিট হতে থাকে তরল পদার্থটা তখন থেকে একটু পাতলা হয় আর স্মুথনেস হিসেবে কাজ করে। তাই তোমাদেরকে বরাবর সাজেশান দিই আমি এই কারণে, মিনারেল মোবিল না বলে সেমি সিনথেটিক অথবা ফুলি সিনথেটিক মোবিলটা সবসময় ইউজ করবে। আমি সেমি সিনথেটিক ইউজ করি অ্যাপাচিতে, মুতুলের 1550 গ্রেডটা, যেটা মোটামুটি 650 টাকা মতো নেয়। মোবিল জমার সমস্যা নেই, কিন্তু স্মুথনেসটা 5-7 মিনিটের পর থেকেই গাড়িটা ওয়ার্ম আপ করার পর চালাতে 5-7 মিনিট পর থেকেই গাড়িটা একদম স্মুথলি রান করে। শীতকালে বিশেষত্ব হচ্ছে এই, গাড়িটা তোমাকে প্রত্যেকদিন ওয়ার্ম আপ করতেই হবে। ওয়ার্ম আপ যদি না করো ইঞ্জিনেরও ক্ষতি, আর তুমিও স্যাটিসফ্যাকশান পাবে না গাড়ি চালিয়ে, বুঝলে। আজকের ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে আমার এটা,
যে শীতকালে কিভাবে গাড়ি মেনটেন করবে। তুমি দুপুরবেলা যদি রোদ ওঠে আধা থেকে 1 ঘন্টা একটু রোদের মধ্যে রাখো, কড়া রোদে না রাখলেও একটু রোদের মধ্যে রাখো, দেখবে তোমার গাড়িতে স্টার্টিংয়ের কোনো রকম প্রবলেম হবে না। যেসব গাড়িতে পুরনো গাড়ি BS4 মোটামুটি 5-6 বছর বয়স হয়ে গেছে, 7-8-10 বছরের গাড়ি, সব কটা গাড়ি দেখবে শীতকালে স্টার্টিংয়ের প্রবলেম হবে। তো সকালে গাড়িটা বার করার সময় চোখ করে ওয়ার্ম আপ করো, আর যদি সেইটুকুনি সময় না হয় গাড়িটা স্টার্ট করার আগে তুমি আধা ঘন্টা বা 15 মিনিট থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টা রোদের মধ্যে রাখো, দেখবে তারপর গাড়ি স্মুথ চলছে। শীতকালের বিশেষত্ব হচ্ছে এই তোমাদেরকে টিপস দিচ্ছি, এই টিপস মেনে চললে দেখবে গাড়িতে কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আজকের টপিকস তোমরা মোটামুটি বুঝতে পারলে কি নিয়ে আজকের ভিডিওটা করলাম। তো যাই হোক, ভিডিওটা বেশি লেন্থি বাড়াবো না। শীতকালের বিশেষত্ব তোমাদেরকে বলে দিলাম। সমস্ত রকমের বাইকাররা বা রাইডাররা মোটামুটি জানেই এই ম্যাটারটা, আর যারা এই নিয়ে অবগত না তাদেরকে আমি এটা বলে দিলাম। ঠিক আছে, মেনে চলো, তোমাদেরই ভালো। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।